তোমার নাম আমার অঙ্গের ভূষণ, তোমার নাম আমার অঙ্গের ভূষণ, তোমার নাম আমার অঙ্গের ভূষণ। আমি দাদা সঙ্গে করি ধারা, তোমার নাম অঙ্গের ভূষণ। আমি দাদা সঙ্গে করি ভূষণ, তোমার নাম আমার অঙ্গের ভূষণ। দেখবেন এই ছেলেটাকে দেখে বড় কষ্ট লাগে, কষ্ট লাগে না? কষ্ট লাগে না? মামারা বালক যারা কত কষ্ট পাইল তারা সবাই বলে হত ছাড়া সে সুখ পায় না জন্ম করে। মরনা মরনা মাগো ধরি তোমার শ্রীচরণে, মামলে মা মিলে না মা, খুঁজিলে মাতৃভুবনে ভুবনে। একটা মা তো চলে গেল, পিতা বর্তমান রয়েছে, এবার অকালে গুরু হারিয়ে গেল। হরি হরি, আমরাও হারিয়ে ফেলেছি, আমরা ধরে রাখতে পারিনি। আমাদের অনেক কিছু শেখা ছিল, যখন ছিল তখন তো এই কীর্তন সম্বন্ধে এত অভিজ্ঞতা হয়নি, তখন অভিজ্ঞতা সত্যি হয়নি। এখন বুঝতে পারছি যে কি অমূল্য বস্তু হারিয়ে ফেলেছি এই জগতে। তবে হ্যাঁ, গুরু চিরদিন বর্তমান থাকে, শিষ্যের মাধ্যমে সে বেঁচে থাকে। নিতাই 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 গৌর হরি বল। আর কি আর দেওয়া যাবে, গুরু পূর্ণিমার লগ্নে একটু বাজনায় শুনিয়ে দাও। তবে আমার বিশ্বাস উনি আছেন, ওনার আশীর্বাদ আমাদের প্রত্যেকের উপরে আছেন। আর এই বাচ্চা ছেলেটি তো নিশ্চয়ই তার সান্নিধ্যেই বড় হবে, তাকে অবশ্যই একেবারে সব সময় একে ঘিরে রাখতে দেখবেন বলয়, গুরুর আশীর্বাদে বলয় হিসাবে একে সব সময় চারিদিকে লৌহ বিঞ্জ দিয়ে আটকে রাখে না, যেমন গ্রিল ঘরে আমরা দিই, সেই রকম গুরুর আশীর্বাদে। শোনো, খুব ভালো ছেলে, আপনারাও আশীর্বাদ দেন, আস্তে আস্তে বড় হয়। ওগো তোমার নাম আমার কথা বাজে, তোমার নাম আমার অঙ্গের ভূষণ, তোমার নাম আমার অঙ্গের ভূষণ, তোমার নাম আমার অঙ্গের ভূষণ, তোমার নাম আমার অঙ্গের ভূষণ। আমি দাদা সঙ্গে নামে করি ধারা, তোমার নাম আমার অঙ্গের ভূষণ। আমি দাদা সঙ্গে করি ধারা, তোমার নাম আমার অঙ্গের ভূষণ। ওই বুড়ি ধামে একটি বুড়ি, একজন বুড়ি মা বেগুনের জমিতে নিরাম দেন। চাষি মানুষ তো বেগুনের জমিতে নিরাম দেয়, আর প্রতিদিন এই গান করে, তমসি মম ভূষণ তমসি মম জীবন, মতি মম ভূষণ মতি মম জীবন, তমসি মম জীবন তমসি মম ভূষণ, মতি মম জীবন তমতি মম ভূষণ, তমসি মম ভব জল তমসি প্রতিদিন বেগুনের জমিতে নিরাম দেয়, আর এইভাবে গীত গোবিন্দ গান করে। এদিকে জগন্নাথ প্রভু, স্বয়ং জগন্নাথ, তিনি গীত গোবিন্দ বড় ভালোবাসেন, তো বুড়ি মায়ের আড়ালে দাঁড়িয়ে থেকে গীত গোবিন্দ শ্রবণ করে। এইভাবে একদিন বুড়ি মা তমসী মম জীবন
সরগরলা একতালি খণ্ডনা মম শিরসি মণ্ডনা হরগরলা খণ্ডনা মম শিরসি মণ্ডনা রাধে গো রাধে সরগরলা খণ্ডনা মম শিরসি হে মণ্ডনা দেহি ভক্তপ্রবর জয়দেব গোস্বামী গীত রচনা করছে। এই পদাবলী লিখতে লিখতে দেহি আর কারণ কলম তো চলে না, মনে একটা কথা এসেছে বটে, কিন্তু সেই কথাটা লিখতে সম্ভব নয়। যে ভাষাটা অন্তরে জেগেছে জয়দেব গোস্বামীর বাবা, তাতে এই বোঝায় ভগবান আসে না। এদিকে জয়দেব গোস্বামী গেলেন স্নান করতে, অন্তর্যামী ভগবান ভক্তের অন্তরের কথা জানতে পারলেন, বুঝতে পারলেন ভগবান ভক্তের ব্যথা। তাই আজকে স্বয়ং ভগবান তিনি আজকে জয়দেব গোস্বামীর বেশে সজ্জিত হয়েছে। জয়দেব গোস্বামীর বেশে সজ্জিত হয়ে ভগবান এসে জয়দেব গোস্বামীর সেই গৃহের দ্বারে এসে ডাকছে, পদ্মাবতী পদ্মাবতী। কে? আমি তোমার স্বামী। আচ্ছা, এত তাড়াতাড়ি তুমি চলে আসো? তুমি তো এত তাড়াতাড়ি আসো না, তোমার যে অনেক বিলম্ব হয়। বলে না, আজ আর দূরে যাওয়া হলো না, জানো পদ্মাবতী, আমি নিকট থেকে স্নান করে আসলাম। আসলে কি জানো, ওই যে যে পদাবলিতে দুটো কথা এর আগে আমি লিখতে পারিনি, সেই কথা দুটো আমার মনে এসে গেছে। হরি হরি হরি, জয় নিতাই গৌর হরি। কে বলছেন বাবা? বলছেন স্বয়ং ভগবান, অনাদির আগে শ্রী গোবিন্দ। বলবে না, বলবে না, বলবেন তাই হয়। ওই যে বললাম বলছেন বৃন্দাবনে চুরি করে খেতে ননি, ননির জন্য যুগল করে বেঁধেছিল নন্দরানী। ভক্তি ডোরে বেঁধেছিল, প্রেম ডোরে বেঁধেছিল কমলিনী। ভক্তি ডোরে বাঁধা ছিল বলির দ্বারে। কে তোমায় চিনতে পারে?
যে পারে চিনতে তোমায় চিনতে চিনতে অনায়াসে যায় ভবশেষে পারে। যে পদ ভোজে ভোলা মৃত্যুঞ্জয়, যে পদে মানুষ মানবিক পাষাণী মানবী হয়, যে পদে গঙ্গা দ্রবভূত হয়, সেই পদ দিলে গয়াসুর ছিঁড়ে ঘুরিকে তোমায় চিনতে পারে। পদ্মাবতী সেই কথাটা আমার মনে পড়ে গেছে। তাড়াতাড়ি করে গিয়ে আগে সেই গ্রন্থটা লিখছে। জয়দেব গোস্বামী বলছেন, মানে ভগবান স্বয়ং আজকে বলছেন, জয়দেব তোমার মনে সংকট হলো যে রাধারানীর চরণ তুমি আমার ছেড়ে দিতে পারলে না। তুমি না পারলে কে হবে? এই দেখো, এই দেখো, আমি তোমার সে না বলা মুখের সেই ভাষা, অব্যক্ত সেই কথাটি আমি লেখনীর দ্বারা আমি গ্রন্থে লিপিবদ্ধ করে দিলাম। দেহি পদ পল্লব উদার, জগতে জানিয়ে দিলেন গোবিন্দ ভক্তই বড়। ভগবান ভক্তকে বড় করলেন, আর তিনি বললেন যে আমার পূজা যে করে আমি সন্তুষ্ট হই।